নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মাইতি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকেও আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি, একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওর টপিক হলো স্পাইস মানি অ্যাপ্লিকেশান। আমরা প্রায় সবাই ইউজ করি। তো এই অ্যাপ্লিকেশানে যারা একটু ভালো পরিমাণ কাজ করছেন কিংবা কন্টিনিউ কাজ করছেন, তো তাদের জন্য রিকেওয়াইসি অপশন এসে গেছে। তো এই রিকেওয়াইসি অপশনটা আমাদের আবার কোম্পানি চাইছে যে আমরা আমাদের আইডিকে ভেরিফাই করি এবং ভেরিফাই করে দেখাই যে হ্যাঁ এটাই জেনুইন আইডি। তো অবশ্যই এই রিকেওয়াইসি প্রসেসটা আপনাদের মোবাইলে হয়তো শো করছে রিকেওয়াইসি অপশন বলে। তো স্কিপ এবং স্টার্ট নাওয়ের অপশন রয়েছে, ঠিক আছে। তো এই দুটো অপশনের মধ্যে আমরা বেশিরভাগই স্কিপ করে এড়িয়ে যাচ্ছি। তো সময় দেওয়া হয়েছে এখানে 30 দিন। এই 30 দিনের মধ্যে আমাদের রিকেওয়াইসি অপশনটা কমপ্লিট করে ফেলতে হবে। তো অনেকেই আমরা স্কিপ করে এগিয়ে যাচ্ছি। স্কিপ করে এগিয়ে গেলে কি হবে, আপনাদের 30 দিন প্রত্যেক দিন আপনার চেঞ্জেস হতে থাকবে, কমতে থাকবে আপনার সময়, এবং আপনার হয়তো পরবর্তীকালে সমস্যা হতে পারে এই কেওয়াইসি না করার জন্য আপনার আইডিতে। তো আজকে আমরা দেখাবো কিভাবে এই রিকেওয়াইসি অপশনটা করব, এবং স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করুন এবং ভিডিওর সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন এবং কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি স্টেপটা কমপ্লিট করতে পারবেন না। তো অবশ্যই আপনি ভিডিওর সঙ্গে থাকুন। তো কমপ্লিট করার জন্য আমরা প্রথমেই মোবাইল স্ক্রিন নিয়ে নিচ্ছি। তো মোবাইল স্ক্রিনে আমরা রিকেওয়াইসি যে প্রসেসটা, সেই প্রসেসটা আমরা করে দেখাবো। তো প্রথমে আমরা স্পাইস মানি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। তো স্পাইস মানি অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নিচ্ছি, দেখতে থাকুন, পাশে স্ক্রিনে রয়েছে। তো অবশ্যই স্পাইস মানি অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এইরকম একটি ইন্টারফেস আপনার কাছে শো হবে। এখানে লেখা রয়েছে 17 days লেফট, মানে আর 17 দিন বাকি রয়েছে। ইওর রিকেওয়াইসি ইজ পেন্ডিং, আপনার রিকেওয়াইসিটি কমপ্লিট করাতে হবে। তো পাশে দেখুন ডু রিকেওয়াইসি অপশন রয়েছে এবং স্কিপ অপশন রয়েছে। তো অবশ্যই ইংলিশে থাকবে সিলেক্ট। ইংলিশে থাকার পর আপনি এখানে স্কিপে না ক্লিক করে ডু রিকেওয়াইসিতে ক্লিক করুন। রিকেওয়াইসিতে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে চাইবে আপনার প্যান কার্ডের ডিটেলস এবং আধার কার্ডের ডিটেলস, ক্লিক এ সেলফি আর ওয়ার্ক প্লেস ডিটেলস। তো আমরা এই 4টি ডিটেলস আমরা ফিল করব। এই 4টি ডিটেলস আমরা কিভাবে কি ফিল করছি অবশ্যই সঙ্গে থাকুন। তো প্রথমে আমরা পাশে দেখুন প্যান কার্ডের পাশে ফিলে ক্লিক করলাম এবং এখানে আমরা প্যান কার্ড নাম্বারটা এন্টার করব। তো প্যান কার্ড নাম্বারটা আমরা এন্টার করে দিলাম। প্যান কার্ড নাম্বার এন্টার করার সঙ্গে সঙ্গে আমাদের যে পুরো ডিটেলগুলো ফেজ হয়ে গেছে। দেখুন এখানে একটা ডিটেল ফাদার্স নেম ফেজ হয়নি, তো এটা দেওয়ার দরকার নেই এবং টাইপ করার অপশনও দিচ্ছে না। তো উপরে প্যান নাম্বার, ফুল নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার কি আপনার সেটা সিলেক্ট হয়ে গেল। এবং নিচে দেখুন প্যান কার্ড ফটো। তো নিচে আপনাকে প্যান কার্ডের ফটো লাগাতে হবে। তো অবশ্যই আপনার কাছে ডকুমেন্টটা থাকা দরকার, প্যান কার্ডটা, না হলে আপনি প্রসেসটা এগোতে পারবেন না, ঠিক আছে। তো এইখানে আপলোডের উপর ক্লিক করে আমাদের প্যান কার্ড আপলোড করতে হবে। তো প্যান কার্ডটা আমরা রেডি করে নিলাম। তো প্যান কার্ডটা আমরা এখানে ছবি তুলে নেব, ক্লিয়ার একটা ছবি তুলে নেব। তো এইভাবে ছবি তুললে কিন্তু হবে না, দেখুন এখানে ফ্ল্যাশ পড়ে গেছে। তো অবশ্যই আমাদের ফ্ল্যাশটা বন্ধ করে ছবিটা তুলতে হবে। ফ্ল্যাশটা আমরা বন্ধ করে নিলাম। বন্ধ করে নেওয়ার পর দেখুন আমরা ফ্ল্যাশটা বন্ধ করে নেওয়ার পর এখানে আমরা ছবিটা তুলে নিলাম এবং এখানে টিকে ক্লিক করব। এখানে টিকে ক্লিক করার সাথে সাথে দেখুন ছবিটা আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর নিচে কনফার্মে ক্লিক করতে হবে। তো কনফার্মে ক্লিক করার পর দেখুন আমাদের প্যান কার্ডের যে ডিটেলটা সামনে দেখুন গ্রিন টিক এসে গেছে এবং এডিটের অপশন এসে গেছে এবং তারপরের অপশন ফিল খুলে গেছে আমাদের। তো আধার ইকেওয়াইসি, তো এই আধার ইকেওয়াইসিতে পরবর্তী স্টেপে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের আধার নাম্বার এন্টার করে দিতে হবে। আধার নাম্বার এন্টার করে দেওয়ার পর আমাদের বায়োমেট্রিক কানেক্ট করে নিতে হবে। তো আপনার যে বায়োমেট্রিক রয়েছে সেই বায়োমেট্রিক অবশ্যই রেডি করে রাখুন এবং আপনার বায়োমেট্রিক আপনাকে কানেক্ট করে নিতে হবে। তো আমরা ওকে করে দিলাম, বায়োমেট্রিক কানেক্ট করে নিলাম। আমরা মান্ত্রা বায়োমেট্রিক সার্ভিস ইউজ করছি। তো দেখতেই পাচ্ছেন দ্য ডিভাইস ইজ রেডি ফর ইউজ। তো এরপরে হচ্ছে দেখুন নিচে আই টার্ম এন্ড কন্ডিশনে আমরা ক্লিক করব। এইভাবে স্ক্রল করে এগ্রিতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর দেখুন আমাদের মান্ত্রা ডিভাইস সিলেক্ট রয়েছে বাই ডিফল্টে। আপনাদের যেই ডিভাইস হবে, এতগুলো ডিভাইস রয়েছে, তো আপনাদের যেই ডিভাইস হবে সেই ডিভাইস আপনারা এখানে চুজ করতে পারেন। তো আমি মান্ত্রা এখানে চুজ করে নিলাম, আমার মান্ত্রা নর্মাল মান্ত্রা, ঠিক আছে। এখনো পর্যন্ত নর্মাল মান্ত্রা আমাদের রয়েছে, যেহেতু ইউজ হচ্ছে তো নর্মাল মান্ত্রা চুজ করে নিলাম এবং স্ক্যান ফিঙ্গারে ক্লিক করলাম। স্ক্যান ফিঙ্গারে ক্লিক করার সাথে সাথে দেখুন বায়োমেট্রিক জ্বলে আছে। তো এই যে দেখুন বায়োমেট্রিক জ্বলে গেছে। তো বায়োমেট্রিক আমরা স্ক্যান করে নিচ্ছি। তো বায়োমেট্রিক আমাদের সাকসেসফুলি ফেজ হচ্ছে, আমরা অটোমেটিকলি বায়োমেট্রিক এখানে বসিয়ে দিয়েছি। তো বায়োমেট্রিক দেখুন প্লিজ ওয়েট বলছে, এখানে বায়োমেট্রিক ফেজ হচ্ছে।
দেখুন টাইম আউট হয়ে গেছে। তো টাইম আউট হলে আমাদের আরেকবার রিট্রাই করতে হবে, এরকম আপনাদের ইস্যু আসতে পারে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে টাইম আউট হয়ে যাওয়ার পর আমরা যখন ঘুরে ট্রাই করলাম আমাদের ডিটেলসটা ফেচ করে নিল। এবং আমরা এখন দেখুন এখানে ক্লিকে সেলফিতে ক্লিক করে আমাদের এখানে ছবিটি আমরা নিয়ে নেব। তো আমরা এখানে ছবিটি নিয়ে নিলাম। দেখুন প্লিজ ওয়েট বলে এখানে রিফ্রেশ হচ্ছে। ছবিটি নিয়ে নেওয়ার পর আমাদের এখানে লোকেশন বসাতে হবে। তো দেখুন প্লিজ ওয়েট বলে এখানে ওয়েট করাচ্ছে। তো আমরা এখানে চাইলে ছবিটি আবার এডিট করে নিতে পারি। তো ছবিটি আমরা আবার এডিট করে নিচ্ছি। তো ছবিটি আমরা নিয়ে নিলাম। তো এখানে দেখুন ছবিটি আমরা নিয়ে নিলাম। ছবিটি নিয়ে নেওয়ার পর দেখুন লাস্টের যে স্টেপটা আমাদের রয়েছে ওয়ার্ক প্লেস ডিটেলস। তো এই ডিটেলসটাও আমাদের ফিল করতে হবে। এখানে কি কি ফিল করবেন দেখুন, এখানে ফিলের উপর ক্লিক করবেন এবং ইন্টেরিয়র সব অ্যাড্রেস, আপনার দোকানের যে নাম রয়েছে সেই নাম আপনি এখানে এন্টার করে দিতে পারেন, কিংবা হচ্ছে আপনি আপনার নামটাই এখানে ক্যাপিটাল লেটারে এন্টার করে দিতে পারেন। তো এখানে আমি আমার দোকানের নাম এন্টার করে দিচ্ছি। তো এখানে দোকান খোলার সময় আপনাকে দিয়ে দিতে হবে এবং দোকান রাত্রিবেলা বন্ধ করার সময় আপনাকে দিয়ে দিতে হবে এবং এগুলোতে সব অলমার্ক করে দিতে হবে যদি আপনার সমস্ত প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিনে আপনার দোকান খোলা থাকে। তো এখানে ইন্টেরিয়র সব অ্যাড্রেস, এখানে আপনার সব অ্যাড্রেসে আপনার সব পিনকোড প্রথমে বসিয়ে দিতে হবে এবং বাই ডিফল্ট আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে যাবে পিনকোড বসালে। এবং এখানে দেখুন আপনার গ্রাম পঞ্চায়েত, এখানে আপনার গ্রাম পঞ্চায়েত বসিয়ে দিতে হবে। তো এখানে আপনার গ্রাম পঞ্চায়েত বসিয়ে দিতে হবে। গ্রাম পঞ্চায়েত বসিয়ে দেওয়ার পর দেখুন নিচে ইন্টেরিয়র সব অ্যাড্রেস। তো এই সব অ্যাড্রেস অনেক সময় আপনাদের সঠিক হয় না। তো এই সব অ্যাড্রেসটা সঠিকভাবে এন্টার করার জন্য আপনি কি করবেন, তো আপনাকে নিয়ে যাই ম্যাপ মাই ইন্ডিয়া। তো ম্যাপ মাই ইন্ডিয়া বলে একটি অ্যাপ্লিকেশন আছে, দেখে নিন স্ক্রিনে ম্যাপ মাই ইন্ডিয়া। তো এই ম্যাপ মাই ইন্ডিয়া অ্যাপ্লিকেশনটা আপনাকে ওপেন করতে হবে, বা যদি ওপেন আপনার ইনস্টল না থাকে মোবাইলে তো আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন ম্যাপ মাই ইন্ডিয়া বলে। দিয়ে আপনি কিছুক্ষণ ওয়েট করুন, আপনার পেজটা পুরো রিফ্রেশ হবে এবং এখন আপনি যেখানে রয়েছেন সেই লোকেশন আপনাকে এখানে আপনার গ্রিন টিকের মাধ্যমে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন গ্রিন টিকের মাধ্যমে আপনার লোকেশন শো করছে। এই গ্রিন টিকের মাধ্যমে আপনাকে জাস্ট চেপে ধরে রাখুন গ্রিন টিকের ওপর, আপনার দেখুন এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে। এরিয়াটা সিলেক্ট হলে দেখুন এই যে স্ক্রোল অপশনটা, এটা স্ক্রোল করে এগোন এবং দেখুন নিয়ারেস্ট লোকেশন, এই যে নিয়ারেস্ট লোকেশন নিচে লেখা রয়েছে এর উপর চেপে ধরে রাখুন। চেপে ধরে রাখলে দেখুন নিচে কপি টু ক্লিপবোর্ড, আপনার ডিটেলসটা কপি হয়ে গেল। তো এই ডিটেলসটাই কপি হয়ে যাওয়ার পর আপনার স্পাইস মানি অ্যাপ্লিকেশনে গিয়ে এইখানে আপনি জাস্ট চেপে ধরে রাখুন, দিয়ে পেস্ট অপশন আসবে, পেস্ট ক্লিক করে দিন এবং হচ্ছে আপনার ইন্টেরিয়র সব অ্যাড্রেস ফিল হয়ে গেল। এটাই হচ্ছে আপনার কারেন্ট সব অ্যাড্রেস। অবশ্যই এটি আপনার সব বা যেখান থেকে আপনি আইডিটা চালান সেখান থেকেই ইউজ করবেন। তো সিগনেচারে ক্লিক করুন। সিগনেচারে ক্লিক করার পর দেখুন প্রসিডে ক্লিক করতে বলছে। তো এখানে একটা আপনাকে সিগনেচার করে দিতে হবে। তো সিগনেচার করে দেওয়ার পর এখানে নিচে দেখুন টিকমার্ক আছে, এই টিকমার্কে ক্লিক করার পর কন্টিনিউ অ্যান্ড কনফার্মে ক্লিক করতে হবে এবং ইয়েসে ক্লিক করে দিতে হবে। দেখুন আপনি যে লোকেশনটা দিয়েছিলেন সেই লোকেশনে এটি আপনার পয়েন্টটা দেখতে পাচ্ছেন যে স্পাইস মানির লোগো পয়েন্ট, সেই পয়েন্টটা আপনার ট্যাপ হয়ে যাবে এবং নিচে কনফার্মে ক্লিক করতে হবে। তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের পেজটা সাকসেসফুলি টিক হয়ে গেল, গ্রিন টিক হয়ে গেল, মানে সাকসেসফুলি আমরা কমপ্লিট করে ফেললাম। তো প্রথমে আমরা প্যান কার্ড ডিটেল ভরলাম। তো প্যান কার্ড ডিটেল ভরার পর দেখুন আধার ইকেওয়াইসি অপশন ভরলাম, ঠিক আছে। তো আধার ইকেওয়াইসি অপশন ভরার পর দেখুন ক্লিক লাইভ সেলফিতে ক্লিক করলাম। তো সেলফিটা ক্লিক করে দিলাম এবং হচ্ছে আমরা এখানে ওয়ার্ক প্লেস ডিটেলসেও ফিল করে দিলাম কিভাবে ওয়ার্ক প্লেস ডিটেল ফিল করতে হয়। তো আপনাদের নিজের ঠিকানা যেটা ম্যাপ মাই যে অ্যাপটা আপনাকে বললাম ম্যাপ মাই ইন্ডিয়া, তো সেই অ্যাপ থেকে আমরা ঠিকঠাকভাবে এটি এন্টার করে দেবেন। তো তারপরে দেখুন নিচে সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলেই আপনার ডিটেল সাবমিট সাকসেসফুলি, দেখুন আধার রিকেওয়াইসি ইজ কমপ্লিট, ঠিক আছে। তো আমরা স্ক্রিনশট করে নিলাম এবং দেখুন রিজিউম সার্ভিস। তো রিজিউম সার্ভিসে ক্লিক করলেই দেখুন লগ আউট অপশন দেবে। তো এখানে আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আপনাদের লগ ইন পেজ আবার ওপেন হয়ে যাবে এবং এবার যদি আপনি এখানে ওপেন করেন দেখুন আপনার আর রিকোয়াইসি অপশনটা শো হবে না। তো
তো আমরা লগ ইন করছি, দেখুন লগ ইন করার সাথে সাথে দেখুন আমাদের যে রিকোয়াইসি অপশনটা লগ ইন করলেই শো হতো, তো এই অপশনটা আর আপনাদের কাছে শো হবে না। তো দেখতেই পাচ্ছেন লগ ইন অপশনটা আর শো হচ্ছে না। তো ইজিলি আপনার প্রত্যেক সার্ভিস আপনি আবার ইউজ করতে পারবেন। ধন্যবাদ। তো এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেকটা ভিডিও লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।